হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের আমি এমন একটি জিনিস দেখাচ্ছি যেটা রেঞ্জ এক্সটেন্ডার। এটাকে বলে রেঞ্জ এক্সটেন্ডার। যেখানে ওয়াইফাই ভালো করে পাওয়া যায় না বা ডেড জোন থাকে, সেগুলোকে ফিল আপ করার জন্য এই এক্সটেন্ডার ইউজ করা হয়। তো এই এক্সটেন্ডারটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আমি দেখি এটা ঠিক করতে পারি কি না। এটার ভিতরে আসলে কি নষ্ট হয়েছে, কী কারণে এটা কানেক্ট হয় না, লাইট জ্বলে, সব কিছু চলে, কানেক্ট হয় না। তো আমি প্রথমে কাটিং এবং টেস্টার এগুলো দিয়ে এটা ভাঙা শুরু করলাম। তো ভাঙতেছিলাম, এটা খুবই হার্ড প্লাস্টিক, আমার ভাঙতে খুবই কষ্ট হয়েছে। তারপরও আমি ভাঙতেছি, দেখবো আজ এটাতে কি নষ্ট হয়েছে। তো এটার উপরের পার্টটা আমি ভাঙলাম, ভাঙার পরে একটি স্ক্রু পাইলাম, স্ক্রুটা খুললাম। খোলার পরে এটাতে পাওয়ার কানেকশন দেওয়া আছে ডাইরেক্ট। তো আমি পাওয়ার দিয়ে চেক করে নিলাম। চেক করার পরে দেখলাম যে এটা আসলে লিঙ্ক আসে না। যে লিঙ্কের লাইটটা আছে, লাইটটা জ্বলে কিন্তু লিঙ্ক আসে না। তাই আমি এটাকে খুললাম। খোলার পরে পাওয়ারের অপশনগুলো রিমুভ করলাম। পাওয়ার অপশনগুলো রিমুভ করার পরে এগুলোকে একটু জাস্ট ঠিক করে নিলাম যেন শর্ট না থাকে। তারপরে আমি এটা জাস্ট ক্যাসিংয়ে কীভাবে কানেকশন দিচ্ছে এটা দেখলাম। কানেকশন দেওয়ার পরে যে দুইটা পাওয়ার কানেকশন এইভাবে দিয়েছে 3 ফ্ল্যাগের মতো। এরপর আমি এটাকে দেখলাম, এটা ঘুরে ফিরে দেখলাম আসলে কী প্রবলেম হইতে পারে বা কী প্রবলেম হয়েছে। তো আমি খুঁজে পাইলাম একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা ফুলে গেছে। বাকি সবগুলা আমার মনে হয়েছে ঠিক আছে। তো আমি কি করলাম, ক্যাপাসিটরটা খুললাম সোল্ডারিং আছে আমার কাছে। তো ক্যাপাসিটরটা খোলার পরে ক্যাপাসিটরটা পরীক্ষা করলাম। ক্যাপাসিটরটা নষ্ট, এমনিতেই তো ফুলা দেখা যাচ্ছে, এটা নষ্ট, উপর দিয়ে বাস্ট হয়ে গেছে। তো আমি ক্যাপাসিটরটা খোলার চেষ্টা করতেছি। তো সোল্ডারিং লিড দিয়ে আয়রন দিয়ে ক্যাপাসিটরটা খুললাম। ক্যাপাসিটরটা খুলতেছি, খোলার পরে দেখেন ক্যাপাসিটরটা খুললাম। তো ক্যাপাসিটরের যে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড সেটা মেজারমেন্ট করে রাখলাম এবং অন্য একটা সার্কিট বোর্ড থেকে আমি সেম মানের ক্যাপাসিটর নিলাম। সেম মানের ক্যাপাসিটর নিয়ে আমি সেম মানের সেই ক্যাপাসিটরটা সেম জায়গাতে যে পজিশনে ছিল পজিটিভ সাইডে এবং নেগেটিভ সাইডে লাগাই দিলাম। লাগানোর পরে খুবই সুন্দরভাবে লাগছে এবং সব ফিটফাট হয়েছে। এবং আমি এবার চিন্তা করতেছি, ওইখানে তো ডাইরেক্ট পাওয়ার ছিল, আমি ডাইরেক্ট পাওয়ার কীভাবে দেবো। তো আমার কাছে একটি প্লাগ ছিল, একটি পাওয়ার কোডে আমি সোল্ডারিং করে লাগিয়ে দিতেছি। সোল্ডারিং করে লাগিয়ে দেওয়ার পরে আমি চেকিং করব যে আসলে এটা এক্সটেন্ডার ঠিক হয়েছে কিনা বা চলে কিনা। এটা আসলে মানে একটা এক্সটেন্ডারের দাম মিনিমাম 15-16 রিয়াল, যেহেতু 750 Mbps স্পিড। তো আমি জাস্ট পাওয়ার কানেকশনগুলো দিতেছি। পাওয়ার কানেকশন দেওয়ার পরে আমি এখানে 220 কারেন্ট আসবে। তো 220 কারেন্ট যেহেতু আসবে, একটু সেফটি দরকার। তো সেফটি অনুযায়ী জাস্ট পাওয়ার দিয়ে চেক করতে হবে। আমি ক্যাপাসিটরটা ফেলাইছিলাম, ওটাই আপনাদের দেখাচ্ছি। সেম ক্যাপাসিটর 16 ভোল্ট 470 ইউএনএফ। তো আমি এখন জাস্ট একটা কাগজের উপরে রেখে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে আমি দেখলাম লাইটটা জ্বলতেছে। তো প্রথমে পাওয়ারের একটা লাইট জ্বলছে, একটা লাইট জ্বলার পরে বাকি লাইটগুলো পাইছে। তারপরে এটাকে আমি জাস্ট আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমাদের দোকানের ওয়াইফাইকে স্মার্ট শপ 1। এখন আমি দেখব যে এক্সটেন্ডারটা পাইছে কিনা। দেখেন এখানে স্মার্ট শপ 1 EXT লেখা আছে। তো স্মার্ট শপ 1 EXT যে লেখা আছে, এইটা লিখে সেই এক্সটেন্ডারটা বোঝানোর জন্য EXT পাশে রেখে দিছি। তো এটাকে সেট আপ করার পরে খুবই ভালোভাবে কাজ করতেছে এবং কানেক্ট হয়েছে, ইউটিউবও চলে, চেক করলাম। তো মোটামুটি এটা ঠিক হয়ে গেছে। এটার ক্যাপাসিটরটাই প্রবলেম। তো সাধারণত এরকম কাস্টমার অনেক আসে যাদের এক্সটেন্ডারগুলো চলে না। তো আমি দেখলাম যে আসলে এটা কী প্রবলেম হতে পারে। তো বেশিরভাগ প্রবলেম আমার মনে হইতেছে যে ক্যাপাসিটরগুলাই অথবা প্রবলেম হয়, ক্যাপাসিটরগুলো দুর্বল এই জন্য। তো দেখেন ইউটিউব চলতেছে, খুবই সুন্দরভাবে ইউটিউব চলতেছে। এখন এটা ঠিক হয়ে গেছে ইউটিউব চালাইতেছি আমি। ইউটিউব চালানোর পরে আমি এটাকে এখন ওয়াটারপ্রুফ করবো কীভাবে।
এটার তো আমি ব্যাক সাইড ভেঙে ফেলেছি, এখন ওয়াটারপ্রুফ করবো কীভাবে। তারপর আমাদের অন্য একটা ডিভাইসের প্লাস্টিক ছিল, হাফ প্লাস্টিক, সেই প্লাস্টিকের ভিতরে এইভাবে আমি বসিয়ে দিলাম, আর ভিতরে আমি একটু ওয়্যার দিয়া 3 পিনের সাথে কানেকশন করে দিলাম ওর মাদারবোর্ডের সাথে, বড় কর্ডটা খুলে ফেলে দিলাম। তারপর এটাকে আমি এভাবে দিয়ে সিলিকন দিয়ে আটকে দিয়ে ওয়াটারপ্রুফ করে দিলাম। তো বন্ধুরা